ওকে, তো আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে একটা রিফ্রেশ করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা আমাদের ক্যাটাগরিগুলো তুলে নিয়ে আসছিলাম, অর্থাৎ আমাদের ব্যাকএন্ডে যে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ ক্যাটাগরি লিস্ট। হ্যাঁ, এখানে আমাদের 3টা ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিগুলো আমরা আমাদের ফ্রন্ট এন্ডে তুলে নিয়ে আসতে পারছিলাম। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে লেটেস্ট পোস্ট নামে একটা অপশন আছে, এই লেটেস্ট পোস্টটাকে আমরা তুলে নিয়ে আসবো। তখন তো লেটেস্ট পোস্ট আসছে কোথায় আমাদের, আমাদের লেটেস্ট পোস্টটা আছে হচ্ছে আমরা এই যে এখানে ইন্ডেক্স, আর ইন্ডেক্সের ভিতরে এই যে আমাদের এইখানে আছে লেটেস্ট পোস্টটা। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের বাকি আরো অনেকগুলো জিনিস আছে পোস্ট, যেগুলো আমরা রাখবো না, এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। আমরা একটা পোস্ট ব্যবহার করব এবং ওই একটা পোস্ট ব্যবহার করে আমরা সমস্ত পোস্টগুলো তুলে নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে আমি কেটে দিলাম, তারপর আমি যদি এখানে সেটা রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে একটা পোস্ট আছে। হ্যাঁ, একটা পোস্ট আছে। ওকে, তো আর আমি পোস্ট যেহেতু তুলে নিয়ে আসতেছি, আমি পোস্ট ক্লাসের সহযোগিতা নিয়ে আমি পোস্টটা তুলে নিয়ে আসবো, অর্থাৎ পোস্ট ক্লাসের ভিতরে আমি তৈরি করে পোস্টটা তুলে নিয়ে আসবো। তো আমি প্রথমে যেটাই করবো সেটা হচ্ছে যে আমার এখানে আমি পোস্ট ক্লাসটাকে তাকে ইনক্লুড করে নিতে হবে, তাই না? তাহলে include ইনক্লুড ওয়ান্স। ঠিক আছে, ইনক্লুড ওয়ান্স এর ভিতরে আমাদের ক্লাসেস ক্লাসেস স্ল্যাশ পোস্ট, পোস্ট ডট পিএইচপি। আমরা পোস্টের জন্য একটা অবজেক্ট তৈরি করে নিব, তাই তো? তাহলে আমি এখানে দিচ্ছি পোস্ট ইকুয়াল টু নিউ পোস্ট। ঠিক আছে, নিউ পোস্ট আমরা পোস্টটাকে ই করলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু লেটেস্ট পোস্ট তুলে নিয়ে আসবো, আমি আমার এখানে ডাটাবেস পোস্টের ভিতরে এখানে একটা লেটেস্ট পোস্ট আমি একটা ই করে নিতে পারি। এখান থেকে আমি যেটা করতেছি কন্টেন্ট ফাংশন কমেন্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে পিইউ পাবলিক ফাংশন আমরা দিব হচ্ছে লেটেস্ট পোস্ট। ঠিক আছে, লেটেস্ট পোস্ট এন্ড দেন আমরা এখানে কোয়েরিটা চালাবো। তাহলে কোয়েরিটা আসলে কি কি লাগবে আমাদের সেটা আমরা যদি দেখে আসি। এখানে আমাদের পোস্টের ইমেজটা লাগবে, এখানে ইউজার নেমটা লাগবে, আর ইউজারের ছবিটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, আর এখানে আমাদের পোস্টের ডেটটা লাগবে, যেটা আমরা আমাদের ইসের ভিতরে আমরা যখন আমরা পোস্টটাকে ইনক্লুড করেছিলাম তখন আমরা এখানে ডেট টাইম নামে অর্থাৎ ক্রিয়েট টাইমটা আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর কি কি লাগতেছে সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে যে পোস্টের সবকিছু লাগতেছে, পোস্টের তো সবকিছুই লাগবে। এখানে কমেন্টের একটা জিনিস আছে, কমেন্ট নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা এখানে কমেন্টটা তুলে নিই, এখন প্রয়োজন নাই। আর এখানে ইউজারের 2টা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইউজারের ইমেজ আর ইউজার নেমটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যেটা করবো পোস্ট কোয়েরি, পোস্ট কোয়েরি ইজ ইকুয়াল টু সিলেক্ট সিলেক্ট টেবিল পোস্ট। টেবিল পোস্ট থেকে আমাদের লাগতেছে সবকিছু। ঠিক আছে, আর টেবিল ইউজার থেকে লাগতেছে আমাদের ইউজার নেমটা আর এমি নেম। ঠিক আছে, আর আরেকটা জিনিস লাগতেছে, এটা হচ্ছে ইমেজটা, user ডট image ইমেজ। ঠিক আছে, আর এবার যেটা হবে সেটা হচ্ছে ফ্রম টেবিল পোস্ট ইনার জয়েন হবে কার সাথে, আমাদের টেবিল ইউজারের সাথে, তার সাপেক্ষে অন টেবিল পোস্ট ডট ইউজার আইডি ইকুয়াল টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে টেবিল ইউজার ডট ইউজার আইডি, টেবিল ইউজার ডট ইউজার আইডি। যেহেতু লেটেস্ট পোস্ট আমাদের ডাটাবেজে সর্বশেষ পোস্টটা যখন অ্যাড হবে, আমরা লাস্ট পোস্টটা কিন্তু এখানে অ্যাড করছিলাম, সর্বশেষ পোস্টটা যখন অ্যাড হবে তখন আমাদের উপরে দেখা যাবে, অর্থাৎ এইখানে সর্বপ্রথমে দেখা যাবে লেটেস্ট পোস্টে। তাহলে আমি যেটা করতে পারি অর্ডার বাই আইডি, অর্ডার বাই পোস্ট আইডি টিবিএল পোস্ট ডট পোস্ট আই ডিসেন্ডিং আকারে আসবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, ডান। এরপরে তোমরা পোস্ট রেজাল্ট পোস্ট রেজাল্ট রেজাল্ট
this db and then select সিলেক্টের ভিতরে আমরা পোস্ট কোয়েরিটা পাঠাই দিব, হ্যাঁ, পোস্ট কোয়েরি and then আমরা রিটার্ন করে দিব, হ্যাঁ, রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিলাম, ডান। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এখানে আসবো, একটু গ্যাপ তৈরি করে নিচ্ছি, and then এখানে একটা পিএইচপি ব্লক নিব, পিএইচপি আমরা দিব হচ্ছে পোস্ট, ওটা আমাদের পোস্ট অবজেক্ট তৈরি করা কি ছিল, পোস্ট নামে, হ্যাঁ, তাহলে আমি দিচ্ছি পোস্টের ভিতরে আছে লেটেস্ট পোস্ট, চলে আসছে লেটেস্ট পোস্ট, তাহলে আমরা এবারে তুলে নিয়ে আসতে পারি। ইফ যদি গেট পোস্ট হয় তাহলে আমরা কি করব, পোস্টটাকে তুলে নিয়ে আসবো, তাহলে while row equal to MySQL aptc page as source and then আমরা যেটা করব সেটা হচ্ছে গেট পোস্ট, ঠিক আছে। আর এখানে যেটা করব সেটা হচ্ছে আমি পিএইচপি শেষ করব এবং শুরু করব, যেটা HTML কোড যাবে ভিতরে, পিএইচপি শেষ and then পিএইচপি শুরু, আমরা এখান থেকে এতটুকু কাট করে নিচ্ছি, কমপ্লেক্স কাট করে নিলাম and then আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ আমাদের পোস্টটা এর ভিতরে এসে পেস্ট করে দিলাম, ডান, ঠিক আছে, সমস্যা নাই। এইবার আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লগের একটা ইমেজ আছে, তাই না, প্রথমে আমাদের প্রথম সিঙ্গেল পোস্ট, অর্থাৎ আমরা এখানে ইমেজ 1 নামে তুলে নিয়ে আসছিলাম, এই যে ইমেজ 1, এই ইমেজ 1টাকে আমরা আমাদের এখানে শো করাই, তো সেটাই আগে করি। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সোর্স, সোর্সের ভিতরে আমাদের ইমেজটা আসলে কোথায় আছে, অ্যাডমিনের ভিতরে কিন্তু আছে, তাই না, অ্যাডমিনের ভিতরে আপলোড ফোল্ডারের ভিতরে, তাহলে আমাদের অ্যাডমিন ফোল্ডারটাকে আগে দিতে হবে, তাই তো, তাহলে এডি মাইন অ্যাডমিন স্ল্যাশ, এরপর আমরা পিসি ব্লক, আচ্ছা কোথায় লিখতেছি আমি হচ্ছে প্রয়োজন নাই, আমি অ্যাডমিন স্ল্যাশ পিএইচপি ব্লক ইকুয়াল টু what image 1, ঠিক আছে, img ইমেজ 1 নামে ছিল কি, ইমেজ দেখে পুরোনো বানানটা ছিল, পুরো সম্পূর্ণ বানানটা ছিল, তাহলে সেটা আমি করব ইমেজ 1, আমরা দেখে আসি আমাদের ইমেজ 1টা আসে কিনা, ঠিক আছে, রিফ্রেশ, ইয়া ঠিক আছে, আমাদের ইমেজ কিন্তু চলে আসছে, বাট এখানে কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে যে ওয়ার্নিং, আমাদের ডাটাবেজ এটা পাচ্ছে না, ফরম্যাট এটা পাচ্ছে না, এটা কিন্তু আমাদের ক্যাটাগরি অ্যাড করার সময় হয়েছিল, তো সে এটা আমার কোনো সমস্যা নেই, এটা আমরা সলভ করে ফেলবো, কারণ আমি এখানে ডাটাবেজের ইস্যুর ভিতরে আসতেছি, অর্থাৎ আমাদের এইটাই, আর আমরা এখানে দিয়ে দিচ্ছি ফাইল পাথ ls path is equal to real path dir name ডিরেক্টরি নেম, আমাদের কিন্তু আমরা ফাইলটাকে চিনাই দিব, ঠিক আছে, ফাইলটাকে চিনাই দিলাম, এরপর আমরা কি করব, এখানে রিয়েল পাথ ফাইল পাথ ফাইল পাথ ডট, এখানেও সেম জিনিসটা করতে হবে, স্ল্যাশ, দেন এতটুকু আমি কপি করে নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম, কাজ শেষ, ওকে, ঠিক আছে, ডান। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, এরর গুলো আর থাকবে না কিন্তু, হ্যাঁ, এরর গুলো কিন্তু আর নাই, আমাদের পোস্টটাকে কিন্তু আমরা ইমেজটা তুলে নিয়ে আসতে পারছি, বাট এখানে আমাদের ইউজারের ইনফরমেশন গুলো এখনো তোলা হয়, তো আমি আবার ইন্ডেক্সে চলে আসতেছি, আর এখানে যেটা করব সেটা হচ্ছে যে ইউজারের ইটা লাগবে, ইমেজটা লাগবে, তো এখানেও সেম জিনিসটা করতেছি, আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে আমাদের ইউজারের ইমেজটা, তাহলে আমি যেটা করব এখানে পিএইচপি ব্লক নিচ্ছি, ইকুয়াল টু রো অফ, আমাদের দিব হচ্ছে কি ইমেজ, আমাদের ইমেজ নামেই ছিল, একটু রিফ্রেশ করে আসি, দেখি যে আসছে কিনা আমাদের ইমেজটা, ইমেজটা কিন্তু ঠিকঠাকই আসছে, বাট এখানে ইমেজটা আসে নাই, এখানে কারণ আমরা ইউজার 1 যে ছিল, ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে কিন্তু আমাদের কোনো ইমেজ নাই, আমরা যদি টেবিল ইউজারের ভিতরে আসি তাহলে দেখবো আমাদের এখানে কিন্তু কোনো ইমেজ নাই, অর্থাৎ এই যে ইমেজ এখানে কিন্তু নাল অবস্থায় আছে, এই যে নাল অবস্থায় আছে, হ্যাঁ, আমরা এখানে ইমেজ আপলোড করে নিব পরবর্তীতে যখন আমরা ওই অ্যাডমিনে লগ ইন করবো,
তো এখানে যখন আমাদের এখানে জাস্ট আমি ইউ নামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ অল্ট হিসাবে ইউ থাকবে যদি আমাদের ইউজারের ভিতরে ইমেজটা না থাকে। আমি এখানে রিফ্রেশ করতেছি, এখন এই যে এখানে ইউ আছে, ডান, ওকে। বাট এখানে ইউজার নেমটাও শো করতে হবে, হ্যাঁ, ইউজার নেমটাও শো করতে হবে। তো সেই কাজটা আমি করে ফেলি, সেটার জন্য আমি যেটা করব, কলার লেভ এখানে আছে, তাহলে আমি এখানে যেটা করতেছি, ড্র আপ ইউজার নেম, ডান, রিফ্রেশ, ইউজার নেমটা কিন্তু আমাদের চলে আসছে, এই যে নেমটা আমরা পেয়ে গেছি, ওকে। বাট এখানে কমেন্ট আসলে না রাখলে ভালো হতো, থাক সমস্যা নেই, ব্যাপার না, থাক। তাহলে এখানে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডেটটাকে তুলে নিয়ে আসতে হবে, আমরা প্রথম ক্রিয়েট করছি না। তাহলে আমি এখানে যেটা করতেছি, পিএইচপি ব্লক নিচ্ছি একটা, ঠিক আছে, পিএইচপি ব্লক ইকুয়াল টু রো অফ ক্রিয়েটার, সিআর ক্রিয়েট হ্যাট। আর এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখেন, এখানে ডেটটা কিন্তু আছে আমাদের মার্চ 15, 2018 এমন আছে, বাট আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, আচ্ছা আমাদের এখানে মনে হয় ক্রিয়েটারের বানানটা আমরা ভুল করছি কোনো, আচ্ছা ক্রিয়েট না, আমরা দিছিলাম ক্রিয়েট টাইম, ক্রিয়েট টাইম। এখন আমরা যদি আমাদের পেজে এসে রিফ্রেশ করি, ক্রিয়েট টাইমটা আসতেছে, বাট আমাদের কিন্তু ওইভাবে আসতেছে না যেভাবে আমাদের ওই যে মার্চ 15 এমন ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের এখন করতে হবে। এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফরম্যাটে আসবো, ফরম্যাটে এসে এখানে সিম্পল একটা ফাংশন, ঠিক আছে, আমি আবার লিখে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি ফাংশন ফরম্যাট ডেট, ঠিক আছে, FORMAT ফরম্যাট ডেট, আর এর ভিতরে আসবে আমাদের কি ডেটের ডাটাটা আসবে, অর্থাৎ আমরা ওই ফাংশনের ভিতর থেকে যেটা পাঠাবো, হ্যাঁ। আচ্ছা, আর এটা রিটার্ন করবে আমাদের ডেটটাকে, হ্যাঁ, ওকে, আর P1 রিটার্ন করবে আমাদের ডেট ফাংশনটাকে, ঠিক আছে। ডেট ফাংশনের ভিতরে আমাদের কি দিব, যেহেতু আমাদের প্রথমে আছে কি বড় হাতে, আমাদের প্রথমে আছে হচ্ছে আমাদের পুরো মাসটা, অর্থাৎ পুরো মাসটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমি দিব হচ্ছে মান্থ, তারপরে দিব হচ্ছে ডেট, তারপরে একটা কমা দিয়ে দিব হচ্ছে আমরা পুরো ইয়ারটাকে, ঠিক আছে, ওকে। এটা গেল। আর এরপরে আছে আমরা str to টাইম, অর্থাৎ টাইমটা যদি স্ট্রিং এ থাকে তাহলে সেটা আমরা কি করে করব, ঠিক আছে। তাহলে str to টাইম, আর এর ভিতরে আমরা পাস করে দিই হচ্ছে ডেটটাকে, ঠিক আছে, ডেট, ওকে, না, বাস ক্লিয়ার। হুম, আচ্ছা ডাটাটাকে, সরি, ডাটাটাকে আমরা পাস করতে হবে, ডেটটা না, আমরা ডাটা নামে যেহেতু দিছি, না, বাস ক্লিয়ার। এতটুকু ছিল আমাদের এই ফাংশনের কাজ, আমি উপরে একটু রাখতেছি, বলতে সমস্যা নেই যদি কোনো ভুল টুল হয়, ওকে। বাট এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফরম্যাটের ভিতরে আছে, তাই না, তাহলে আমার ফরম্যাটের ক্লাসটাকেও কিন্তু ইনক্লুড করে নিতে হবে, তাহলে ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স হেল্পার্স এর ভিতরে আছে HELPERS হেল্পার্স স্ল্যাশ ফরম্যাট, ঠিক আছে। আর দেখেন এখানে ফরম্যাটের জন্য আমরা একটা অবজেক্ট তৈরি করে নিব, নাহলে কিন্তু কাজ করা যাবে না, ঠিক আছে। এরপর ইকুয়াল টু নিউ FORMAT ফরম্যাট নিচে চলে আসছে, ডান, ওকে। আর এখানে এখন আমরা তো আমাদের পোস্টার ভিতরে, হ্যাঁ, ঠিক আছে, এই যে ক্লিক টাইম, এতটুকু আমি জাস্ট কি করতেছি, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিচ্ছি। এন্ড দেন এখন এখানে যেটা করব সেটা হচ্ছে FR, ঠিক আছে, ফরম্যাট ফরম্যাট ডেটা চলে আসছে, আর এর ভিতরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ, এতটুকুই কাজ। আর এখন এখান থেকে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে জুলাই 26, 2021, জুলাই 23, 2021, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেটাকে ফরম্যাট করে নিতে পারি। আর এখন আমাদের ছোট্ট একটু কাজ বাকি আছে, সেটা আমাদের টাইটেলটাকে তুলে নিয়ে আসতে হবে, তো আমি সেটাও তুলে নিয়ে আসতেছি। ওকে, ডান, ঠিক আছে, প্রেস করে সেভ করলাম। আর আমরা যদি এখান থেকে এখন রিফ্রেশ করি, আর সবকিছু আমাদের ঠিকঠাক আছে, ওকে। হুম,
সবকিছু আমাদের ঠিকঠাক আছে। ওকে, তাহলে এখানে আমরা সম্পূর্ণভাবে পোস্টটা তুলে নিয়ে আসতে পারছি। বাট এইখানে এই যে ইউজারের ইমেজটা আসলে শো করতেছে না, এটা কেমন একটু দেখাচ্ছে। তো চলেন আমরা এই ইউজারের ইমেজটা অ্যাড করে আসি। তো সেটার জন্য আমি যেটা করবো, এখানে লগ ইন করি। jack 79 ডান। ঠিক আছে, এখানেও কোনো ইমেজের কোনো নাই। এখন আমরা ভিউ প্রোফাইলে আসলাম। ঠিক আছে, আর এখান থেকে এডিট প্রোফাইল, আর এখান থেকে আপলোড করব। ঠিক আছে, তাহলে আমি ইমেজটা নামাই রাখছি কোথায়, এই যে ডেস্কটপের উপরে। এন্ড দেন আপলোড করার সাথে সাথে আমাদের ইমেজটা চলে আসছে। ঠিক পাচ্ছে। এখানে ইমেজটা এখন শো করবে না, এটা একবার লগ আউট দেওয়ার পরে তখন আসবে। এটা সেখানে ধরে রাখছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের এখানে যদি এখন এসে একটা রিফ্রেশ করি, ঠিক আছে, আমাদের এখানে ইমেজটা চলে আসবে। সেম ভাবে আমাদের এখানে ইমেজটা যদি শো করাতে চাই, তাহলে আমাদের আরেকবার লগ আউট করতে হবে। এন্ড দেন এই যে এবার কিন্তু আমার এখানে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, তাহলে এই ছিল, আমরা পোস্টটা এভাবে তুলে নিয়ে আসতে পারছি। আর কমেন্টটা আসলে আমরা যেটা করবো, আমাদের সিঙ্গেল পোস্টের ভিতর থেকে কমেন্টটা করতে হবে। তখন কমেন্টটা যখন অ্যাড করবো, তখন আমরা এখানে কমেন্টটা তুলে নিয়ে নেবো। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী পর্বে।